ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। বৃহস্পতিবার কাক ভরে আইনজীবী চেম্বার থেকে উদ্ধার ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ। কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর নাম সোনিয়া হালদার, বয়স 21, বাড়ি কাকদ্বীপের গান্ধীনগর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে সোনিয়া ল নিয়ে পড়াশোনা করছিল। সেই সুবাদে কাকদ্বীপের কোর্টের আইনজীবী শেখ মনোয়ার আলমের কাছে প্র্যাকটিসের জন্য যেত। প্রতিদিনের মতো গতকাল বাড়ি থেকে বেরিয়েছিল সোনিয়া। হঠাৎ করেই পরিবারের কাছে ভোর 4টে নাগাদ খবর আসে আইনজীবীর চেম্বারের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে সোনিয়ার দেহ। এরপরেই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানার পুলিশকে। ঘটনাস্থলে কাকদ্বীপের থানার পুলিশরা এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল দা, কি জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত শেষ আপডেট কি রয়েছে? আমরা জেনেছিলাম যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার শেষ আপডেট কি রয়েছে তোমার কাছে? আমাদের বিস্তারিতভাবে জানাও। দেখো শিল্পা, তোমাকে বলি, আমরাই ব্রেকিং করেছি। এক আইনজীবীর চেম্বারে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল এক প্রথম বর্ষের ছাত্রী। ঝুলা থেকে অর্থাৎ ব্যাগ থেকে, অর্থাৎ সোনিয়া হালদারের ব্যাগ থেকে প্রেমপত্র পাওয়া গেছে ভালোবাসত শেখ মনোয়ার আলম নামে আইনজীবীকে। কিন্তু কি কারণে মৃত্যু হলো, কেন মৃত্যু হলো, সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি। কারণ ময়না তদন্তের পরে যে রিপোর্ট আসে সম্ভবত বিকালের দিকে, তারপরেই কিন্তু আসল রহস্য উন্মোচন হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই যে সোনিয়া হালদার, তার কাকদ্বীপে বাড়ি, গতকাল থেকে সে তার আইনজীবীর বাড়িতে গেল, সকালে তার মৃতদেহ উদ্ধার হলো। এটা নিয়ে পুলিশ কোন দিকে এগোচ্ছে এই প্রশ্ন কিন্তু সবাই তুলছে। কিন্তু তার পরিবারের লোক বলেছে যেহেতু তার সিনিয়র, তার বাড়িতে কিন্তু মাঝে মধ্যে থাকতো এবং তার বাড়ি বাজবতে যেত, কিন্তু গতকাল থেকে ফিরলো না, আজকে তার মৃতদেহ উদ্ধার হলো। এটা নিয়ে যেমন একটা চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি পরিবারের অভিযোগ রয়েছে। তারা কিন্তু ইতিমধ্যে অভিযোগ করেছে যে তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একমাত্র ময়না তদন্তের রিপোর্ট বলতে পারবে কে সত্যি, প্রকৃত আত্মহত্যা করলো না কেউ তাকে মেরে দিল। একদমই গোপাল, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা শুনে নেব মৃত পড়ুয়া সোনিয়ার বোন কি বলেছে, আমরা শুনবো। আমাদেরকে কিছুই বলে যায়নি। সকালবেলা আমাদের সাথে ভালোভাবে কথা বলে হাসি মুখেই বেরিয়েছে। এবার আমরা 4টে নাগাদ খবর পাই যে এরকম একটা অবস্থা। আমার বাবা ওখানে যায়, বাবা দেখে এই অবস্থা। তো দিদি কোথায় গিয়েছিল? দিদি হচ্ছে ল নিয়ে পড়ছে। ওখানে একটা উকিলের কাছে, মনোহর আলম যার নাম, তার কাছে দিদি ল নিয়ে শিখছে বিষয়টা। দিদি ওখানেই প্রায় দিন যায়। সকাল 7:30 নাগাদ যায়, আবার বিকাল 6:30 নাগাদ ফিরে আসে। এটা কতদিন ধরে আইনজীবী ওখানে প্র্যাকটিস করছে? এটা এই জানুয়ারি মাস থেকে, এই বছরের জানুয়ারি মাস থেকে প্র্যাকটিস করছে। এই বছর মানে প্রায় 1 বছর হতে যাচ্ছে। প্রায় 1 বছর হতে যাচ্ছে। এটাই দেখেছি, আর সিসিটিভি ফুটেজটা আমি দেখতে পাইনি। কি আইনজীবীর সঙ্গে কিছু গন্ডগোল হয়েছিল? ওটা তো আমি জানি না ঠিক। আপনি একটা বলছেন যে সিসি ক্যামেরা, যে সেই সময় ফুটেজ পাওয়া যায়নি। এর আগে সিসি ক্যামেরা পাওয়া যাচ্ছিল? ওটা ছিল হয়তো, কিন্তু আমি অতটা খেয়াল করিনি। ছিল, ওনাকে তো আমি ফোন করিনি, উনি ফোন করেন, ফোন করে, কিন্তু আজকের যোগাযোগ হয়নি। মেয়ের সঙ্গে শেষ কখন কথা হয়েছিল আপনার? আজকের এখনো পর্যন্ত আমার সঙ্গে কথা হয়নি। সকালবেলা যা এখানে বেরিয়ে গেছি, আমি যেরকম ফোন করি 3টের দিকে, ওরকম ফোন করলাম। এবার আমি রুমে ঘরে সবে খেয়ে দিয়ে বসছি, 4:10 আমাকে লোক ফোন করলো, যেখানে আসো, খুব এমার্জেন্সি আছে। তাকে জিজ্ঞেস করলাম কী কারণ বলো, সে বলে এখানে এলে দেখতে হবে, ব্যাস এটাই। আপনার ছোট মেয়ে একটি বলছে যেটা হচ্ছে একটি চিঠি পাওয়া গেছে, সেই আইনজীবীর নামে উল্লেখ আছে, পাওয়া গেছে, সেখানে আইনজীবীর নামে একটি অভিযোগ করবেন। হ্যাঁ। তো আপনারা কি আইনজীবীকে সন্দেহ করছেন?
হ্যাঁ হ্যাঁ